শহরের আকাশ আজ ভারী, যেন কোনো অদৃশ্য ডানা তার বুক ঝাপটাচ্ছে। গলির মোড়ে বাতিগুলো দপ দপ করে নিভে যাচ্ছে, হাওয়া বইছে ধীর, কিন্তু তার ভেতরে মিশে আছে এক অদ্ভুত গন্ধ, না ফুলের না ধোঁয়ার, বরং এমন এক গন্ধ যা মনে করিয়ে দেয় বহুদিন আগে শোনা কোনো সতর্কবার্তা, যেটার উৎস মনে পড়ছে না, কিন্তু হৃদয়ে দপ দপ করে চলছে। লোককথায় বলা হয়, কিছু চোখ জন্ম নেয় শুধুই রাতের জন্য। তাদের আলো লাগে না কিছু দেখতে, বরং অন্ধকারের গভীরতায় তাদের স্পষ্ট দৃষ্টি দেয়। এরা চিনে ছায়ার ভেতরের ছায়া, যা সাধারণ মানুষ কখনো টের পায় না। এদের চোখে নাকি প্যাঁচার আত্মার আশীর্বাদ থাকে। নেটিভ আমেরিকান উপজাতিদের ভাষায় তাদের বলা হয় ডার্ক ভিশন বেয়ারার্স, যারা আগামীকালের ছায়া দেখতে পারে আজকের রাতেই। রাত যত গভীর হয়, তাদের চোখে তত স্পষ্ট হয়ে ওঠে এমন সব দৃশ্য যা এখনো ঘটেনি, কিন্তু ঘটবে। ঠিক যেমন নদীর জলে ঢেউ ওঠে বাতাস আসার আগে। নেটিভ আমেরিকান হোবি উপজাতিতে মাইথোলজিতে বলা হয়, মংউ নামে এক প্যাঁচার আত্মা ছিল, যার চোখ কখনো দিনের আলোয় ঝলমল করত না। সে দেখতে পেত মানুষের ভুলের গহ্বর, আত্মার অন্ধকার গহ্বর। হোবি উপজাতিরা বিশ্বাস করে, যদি কখনো মংউ তোমার নাম ধরে ডাকে, তাহলে বুঝতে হবে তোমার সামনে এমন এক পথ খুলেছে যা জীবন বদলে দেবে। মংউ কখনো কথা বলে না, সে শুধুই আসে ছায়ার মতো, আসে নীরবতার মতো, আর তোমার ভেতরে সব অন্ধকার ও ভুলগুলো নিয়ে আসে সামনে, যেখান থেকে পালানো যায় না। মুখোশ ছিঁড়ে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। যে মংউ এর চোখে চোখ রাখে, তার ভেতরের অজানা প্রশ্নগুলো শিহরণে পরিণত হয়। এই চোখগুলো শুধু দেখায় তুমি কোথা থেকে এসেছো আর তুমি কোথায় যেতে পারো। মংউ আসেনি শাস্তির জন্য, সে শুধু পথ প্রদর্শক, একটি নীরব নিঃশব্দ বার্তা, যে বার্তায় আছে নিজের প্রতি সৎ হওয়ার আহ্বান। অন্ধকারে সে আলো দেয় না, তবে নিজের সত্যকে স্বীকার করার সাহস এনে দেয়। এটাই মংউ এর গোপন রহস্য, যে আলোতে নয়, ছায়ায় ছড়ায় শক্তি। ভবিষ্যৎ দেখার ক্ষমতা সবার হাতে নেই, কিন্তু নিজের অন্ধকার চিনে নেওয়ার ক্ষমতা তা প্রত্যেকের ভেতরেই ঘুমিয়ে থাকে। মংউ কেবল একটি পৌরাণিক চরিত্র নয়, সে আমাদের ভেতরের একটি স্বর, যে স্বর অস্বস্তিকর সত্য বলে যায়, যা আমরা শুনতে চাই না, কিন্তু জানতেই হয়। অন্ধকার মানে সর্বনাশ নয়, অন্ধকার মানে যেখানে আলো এখনো পৌঁছায়নি, যেখানে সত্য এখনো রূপ নেয়নি। যদি কেউ সাহস করে সেই ছায়ার দিকে তাকায়, তাহলেই সে নিজের পথ বদলাতে পারে, নিজেকে পুনর্লিখন করতে পারে। যেমন মংউ শাস্তি দিতে আসে না, আমাদের নিজের সত্য কখনো শত্রু হয় না, যদি আমরা তার মুখোমুখি হতে পারি। রাত যত গভীর হয়, প্যাঁচার চোখ তত তীক্ষ্ণ হয়। অন্ধকার যেন তার কাছে কোনো পর্দা নয়, বরং এক খোলা দরজা, যার ভেতর দিয়ে সে মানুষের সত্যে প্রবেশ করে। হয়তো এই কারণেই মংউ কেবল রাতেই হাঁটে, যখন শহরের আলো ক্লান্ত হয়ে নিভে যায়, যখন রাস্তাগুলো শূন্য হয়ে পড়ে, যখন মানুষের মুখোশ খুলে গিয়ে তাদের ছায়া উন্মোচিত হয়। প্রাচীন হোবি উপজাতিদের একটি প্রবাদ রয়েছে, যে নিজের ছায়াকে চিনতে পারে সে নিজের ভবিষ্যৎও বদলাতে পারে। কিন্তু নিজের ছায়াকে চেনা সহজ নয়, কারণ তাতে তোমার লুকানো ভয়, অলিখিত ভুল এবং মুখ না খুলে বলা সমস্ত সত্য একসাথে ভেসে ওঠে। আমাদের জীবনেও মংউ আছে, হয়তো কোনো অচেনা স্বপ্নে, হয়তো হঠাৎ থেমে যাওয়া এক নীরবতার মাঝে, হয়তো আকাশে ভেসে যাওয়া এক উল্কার ঝলকে। তার ডাক আসে হঠাৎ, যেন বাতাসে কাঁপা শুকনো পাতার শব্দের মতো, যেন অদৃশ্য কারুর ফিসফাসের মতো, যা সরাসরি হৃদয়ের ভেতর নেমে যায়। যখন সেই ডাকে সাড়া পাওয়া যায়, ভয় পেও না, কারণ ভয়ই ভবিষ্যৎকে বন্ধ করে দেয়, আর সাহস তাকে নতুন করে লিখে দেয়। মনে রেখো, অন্ধকার কেবল শূন্যতা নয়, এটা এমন এক আয়না
যেখানে আলো থেকেও স্পষ্টতার প্রতিচ্ছবি পাওয়া যায়। আর যদি কোনো এক রাতে তোমার নাম ডেকে ওঠে রাতচোখ পেঁচা, তবে বুঝে নিও তোমার জীবন বদলে যাওয়ার সময় এসে গেছে। সাড়া দিও সেই রাতচোখ উল্কার ডাকে, মেনে নিও নিজের ভেতরে সত্য।